আমাদের এই বিআইটির দাবি মেনে নেওয়া না হয়, আমাদের সমস্যার সমাধান করা না হয়, সেক্ষেত্রে আমরা সামনে অনশনে বসবো বলে আশা করি। আমাদেরকে বলা হয়েছে যে আমাদের এগুলো হচ্ছে তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না, তারা আমাদের কলেজ বন্ধ করে দিবে, তারা আমাদের কলেজ উড়াই দিবে, আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে, আমাদেরকে বরিশালের মধ্যে অলরেডি হামলা হয়েছে একবার। তো এগুলো হচ্ছে আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না, তাই বলে আজকে আমরা ঢাকা অবস্থান করছি। তারা জানে যে আমরা হয়তো ঢাকা অবস্থান করতে পারবো না, তার জন্য এতদিন তারা 3 জায়গায় ভিন্নভাবে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে। যেহেতু 2 মাস ধরে তারা আমাদের নিয়ে চিন্তা করার কোনো সময় পায় না এবং আমাদের হুমকি দিয়ে বন্ধ দাবায় রাখতে চাইছে, সুতরাং আমরা এখন আর এটার কোনো এইরকম সমাধান চাই না। আমরা তাদের অধিভুক্ত আর থাকতে চাচ্ছি না, আমরা চাইতেছি একটাই, যেটা আমরা বিআইটির আন্ডারে গিয়ে আমরা একটা স্বতন্ত্র কাঠামো গঠন করতে যাচ্ছি, যাতে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যায়। আমাদের অ্যাম্বুলেন্স নাই, আমাদের মেডিকেল সেন্টার নাই, আমাদের একটা ডিপার্টমেন্ট চলছে মাত্র একটা টিচার দিয়ে। আমরা এই 18 বছর ধরে কোনো কিছু পাচ্ছি না, আমাদের এখনও কিছুই হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের একটা স্বতন্ত্র কাঠামো করে দিক, আমাদের অবকাঠামো আমরা নিজেরা উন্নয়ন করবো। আমরা যদি কারিগরি কাছে যাই, সেটা তারা বলে ঢাকা ইউনিভার্সিটির কাছে যেতে, ঢাকা ইউনিভার্সিটির কাছে গেলে বলে কারিগরি কাছে যেতে। আমরা এই দ্বৈত কাঠামোর কারণে আমরা কোনো সমাধান পাচ্ছি না। আমরা এক অভিভাবকের কাছে গেলে আর এক অভিভাবকের কাছে পাঠাই, আর এক অভিভাবকের কাছে আর এক অভিভাবকের, কোনো সমন্বয় নাই। আমরা প্রায় 2.5 মাস ধরে আন্দোলন করেছি, সবাই বলতেছে যে আমাদের দাবি যৌতিক দাবি, যৌতিক ঠিক আছে। তা কালকে যখন হচ্ছে তাদের সাথে বসা হলো, তারা সবাই বলছে যে হ্যাঁ এইগুলো আসলেই প্রবলেম, আসলেই সমস্যা, এগুলো তো আসলেই সমস্যা। তারা সমস্যাই খালি বুঝতেছে, কিন্তু বলছে যে অতি তাড়াতাড়ি তোমাদের করবো। যখন বলা হচ্ছে যে আপনারা কবে করবেন, তারা আমাদেরকে কোনো সময় দিচ্ছে না। আর আমরা তাদেরকে বেশি জোর জবরদস্তি করলে তারা বলছে তোমাদের কলেজই বন্ধ করে দিব। তারা কেন আমাদের কলেজ বন্ধ করে দিবে? তারা কলেজে বন্ধই করে দিত, তাহলে হচ্ছে কেন আমাদেরকে ভর্তি করলো? আমাদেরকে যখন ভর্তি করলো, কেন আমাদেরকে মানসম্মান শিক্ষা দেবে না? আমাদের কথা ছিল আমরা সচিবের সাথে কথা বলবো, সেখানে আমরা কথা বলি এবং কথা বলার পরে তারা বলে যে আমাদের সমস্যাগুলো যৌক্তিক এবং এটা অনেক গুরুতর সমস্যা, কিন্তু সেখান থেকে আমরা কোনো সমাধান পাইনি। তারা আমাদেরকে আবার ফিরে যেতে বলে সে কারিগরি দপ্তর, কিন্তু আমরা এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থায় ফিরতে যাচ্ছি না। আমরা মানসম্মত স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান যাচ্ছি, তাই আমরা বিআইটি যাচ্ছি। প্রথম দিন থেকে আমাদের কোনো ধরনের আন্দোলনের পক্ষে তারা ছিল না, এমনকি আমরা আমাদের শিক্ষকদেরও সাথে সেভাবে পাইনি। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, সেখানে শিক্ষকদের না পাওয়াটা এটা সত্যি অনেক অনেক কষ্টদায়ক এবং এটা সঠিক বিষয় না। আমরা আর ফিরে যেতে চাই না, আমাদের এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাতে আমরা ফিরতে চাই না। আমরা মানসম্মত শিক্ষা ব্যবস্থা চাই। আমরা শুধু ইঞ্জিনিয়ারিং কলেজের সার্টিফিকেট চাই না, আমরা ইঞ্জিনিয়ার হতে এসেছি, মানসম্মত শিক্ষা চাই, শিক্ষক চাই, ল্যাব চাই, বাজেট চাই, স্বতন্ত্র হতে চাই, যেন আমাদেরকে কেউ কোনোভাবে পরিচালিত করতে না পারে। আমরা বিআইটি চাই। আমাদের বাংলাদেশে যে সরকারি 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমরা আসছি। আমাদের যে প্রশাসনিক যে শিক্ষা ব্যবস্থা, যে কারিগরি অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্তি নিয়ে চলে, এই দ্বৈত কাঠামোর ফলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন আছি। যে আমাদের কোনো অবকাঠামো উন্নয়ন নাই, কোনো কিছুই নাই, শিক্ষক স্বল্পতা, আরও অনেক সমস্যায় আমরা জর্জরিত। এই সমস্যার সমাধানের লক্ষ্যেই যে 1984 সালে যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, তখনও বলা হয়েছে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা কোনো একটা ভার্সিটির অধিভুক্ত এবং কারিগরি অধিদপ্তরের আন্ডারে চলতেই পারে না। তখনই ওনারা বলছে যে এই কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে দেওয়ার জন্য। তখনকার যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ছিল, তখন ওইগুলোকে বাংলাদেশ সরকার বিআইটি করে দিয়েছিল। আমরা ওই বিআইটির আদলেই যে স্বতন্ত্র এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হতে চাইতেছি।